বেনিয়ামিন নেতানিয়াহুর ঘরেই এবার আগুন লেগেছে। তার মসনদ কাঁপছে মুহুর্মুহু স্লোগানে। যুদ্ধের বিভীষিকা কাটিয়ে ওঠার আগেই এক নতুন অভ্যন্তরীণ লড়াইয়ের সাক্ষী হল তেল আবিব। ইরানের সাথে রক্তক্ষয়ী সংঘর্ষের পর ঘোষিত যুদ্ধবিরতির রেশ কাটতে না কাটতেই রাজপথে নেমে এসেছে হাজার হাজার মানুষ। আদালতের বেঁধে দেওয়া জনসমাগমের সীমা উপেক্ষা করে ইসরায়েলের রাজপথ প্রকম্পিত হয়েছে সরকার বিরোধী স্লোগানে। রাজধানীর হাবিমা স্কোয়ারে তখন তিল ধারণের জায়গা নেই। যেখানে আদালতের নির্দেশ ছিল মাত্র ১,০০০ জনের, সেখানে আয়োজকদের দাবি অনুযায়ী সমবেত হয়েছেন প্রায় ১০,০০০ বিক্ষোভকারী। যদিও স্থানীয় গণমাধ্যমে এই সংখ্যা ২,০০০ বলে জানাচ্ছে, তবে জনসমুদ্রের গর্জন ছিল বাঁধ ভাঙা। বিক্ষোভের কেন্দ্রস্থলে মোতায়েন ছিল সীমান্ত পুলিশের অন্তত ১ ডজন ভ্যান। পাহাড়ের টিলা থেকে পুরো জনতাকে পর্যবেক্ষণ করছিল নিরাপত্তা বাহিনী। যে কোনো সময় সংঘর্ষের আশঙ্কা থাকলেও পুলিশ কিছুটা নমনীয় ভূমিকা পালন করেছে। তবে বাতাসের স্তব্ধতা বলে দিচ্ছিল পরিস্থিতি যে কোনো মুহূর্তে মোড় নিতে পারে অন্যদিকে। টানা ৬ সপ্তাহ ধরে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার ভয়ে মানুষ যখন বাংকারে আশ্রয় নিয়েছিল, তখন থেকেই এই ক্ষোভের সঞ্চার। গত বুধবার যুদ্ধবিরতি কার্যকর হলেও সাধারণ মানুষের প্রশ্ন, এই যুদ্ধ কি কেবল রাজনৈতিক উদ্দেশ্য হাসিলের হাতিয়ার ছিল? বিক্ষোভের অন্যতম প্রধান সংগঠক অ্যালান লিগ্রিন মঞ্চে দাঁড়িয়ে কড়া ভাষায় আক্রমণ করেন বর্তমান সরকারকে। অভিযোগ করেন তিনি, সরকার দেশ জুড়ে এক স্থায়ী জরুরি অবস্থা তৈরি করে রেখেছে যাতে সাধারণ মানুষকে শেল্টারের ভেতরে আটকে রেখে তারা তাদের বিতর্কিত আইনগুলো পাশ করিয়ে নিতে পারে। বিক্ষোভের মাঝে উত্তেজনা ছড়াতে প্রবেশ করেন পরিচিত ডানপন্থী উস্কানিদাতা মর্দেচাই ডেভিড। তাকে বাধা দিতে গেলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। পুলিশ শেষ পর্যন্ত তাকে আটক করলেও পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বেশ বেগ পেতে হয় আয়োজকদের। বিক্ষোভের মঞ্চে দাঁড়িয়ে হুদাস পার্টির নেতা আইমান ওদাহ বিরোধী দলগুলোর ওপর তীব্র ক্ষোভ উগরে দেন। তিনি বলেন, বর্তমান বিরোধী দল সরকারের কোনো নৈতিক বিকল্প হতে পারেনি। যুদ্ধের জন্য নয়, শান্তির জন্য ইহুদি আরব অংশীদারিত্ব আজ সময়ের দাবি। কেবল তেল আবিব নয়, আগুনে লেলিহান শিখা ছড়িয়ে পড়ে জেরুজালেম ও হাইফাতেও। জেরুজালেমের প্যারিস স্কোয়ারে পুলিশি ব্যারিকেড ভাঙার অভিযোগে ৩ জনকে গ্রেফতার করা হয়েছে। হাইফাতেও আদালতের সীমা ছাড়িয়ে রাস্তায় নামে শত শত প্রতিবাদী কণ্ঠ। গত শুক্রবার সুপ্রিম কোর্ট জমায়েতের সংখ্যা সীমিত করার যে নির্দেশ দিয়েছিল তা জননিরাপত্তার খাতিরে। তবে আদালত এও বলেছিল যে নির্ধারিত সংখ্যা অতিক্রম করলেই পুলিশ যেন বল প্রয়োগ না করে, কারণ হাবিয়া স্কোয়ারের নিচেই রয়েছে বিশাল বোমা নিরোধক আশ্রয় কেন্দ্র। গত শনিবারের বিক্ষোভের স্মৃতি এখনও দগদগে। সেবার পুলিশ মাত্র ৬০০ জনের অনুমতি দিলেও জমায়েত বেশি হওয়ায় জল কামান ও শক্তি প্রয়োগ করে জনতাকে ছত্রভঙ্গ করা হয়েছিল। ১৭ বিক্ষোভকারীকে গ্রেফতারের সেই ঘটনা মানুষের মনে ঘৃণার আগুন জ্বালিয়ে দিয়েছে।